আজ আমরা কথা বলবো দুনিয়ার ইতিহাসের সবচেয়ে মহান একদিনের কথা, যেদিন বদলে গিয়েছিল মানুষের চিন্তা, জীবন পথ এবং ভবিষ্যৎ। হ্যাঁ, এটি সেই দিন যেদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 40 বছর বয়সী। তিনি হেরা গুহায় দিনের পর দিন একা বসে চিন্তা করতেন, এই পৃথিবী কেন, মানুষ কেন অন্যায় করে, আল্লাহ আমাদের থেকে কি চান। এক রাতে রমজান মাসে হেরা গুহার ভিতর এক ফেরেশতা উপস্থিত হলেন। তিনি বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার বললেন, ইকরা। আর তৃতীয়বার আলিঙ্গন করার পর নাজিল হলো কোরআনের প্রথম আয়াত, পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই মুহূর্ত মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। তিনি বললেন, আমাকে ডেকে দাও, আমাকে ডেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি দুঃখীদের সাহায্য করেন, মানুষ আপনাকে আলামিন বলে ডাকে, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবন নওফেল নামক জ্ঞানী ব্যক্তির কাছে। তিনি শুনে বললেন, যে ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল সেই তোমার কাছে এসেছে, তুমি এই উম্মতের নবী। এভাবে শুরু হলো নবুয়তের সোনালী অধ্যায়। প্রিয় দর্শক, এই ঘটনার শিক্ষা হলো, আল্লাহ যাকে দায়িত্ব দেন তিনি তাকে সাহস দেন, পথ দেখান। হে আল্লাহ, যেভাবে আপনি আমাদের নবীকে হেদায়েত দিয়েছেন, আমাদের জীবনেও নূর দান করুন। আমাদেরকে সত্যকে চিনতে, মানতে এবং তার অনুযায়ী চলতে তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।